হ্যালো গাইস, আমরা লাস্ট টিউটোরিয়ালে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় এটা শিখেছি। আজকে আমরা দেখব যদি কোনো ইকুয়েশন যদি নন এক্সাক্ট হয় অ্যান্ড আমাদেরকে যদি বলে সলভ করার জন্য আমরা সেই ক্ষেত্রে কী করব। ওকে, আমরা তো প্রথমে জানি আমরা কিভাবে বুঝি যে কোন কোন ইকুয়েশনটা আসলে এক্সাক্ট আর নন এক্সাক্ট। এই জন্য তাও একটু ধারণা দেওয়ার জন্য, যদি ইকুয়েশনটা এমন থাকে এবং ইকুয়েশনটা যদি এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0 হয় এবং এমকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এবং এনকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, যদি এটা ইকুয়াল হয় দেন হচ্ছে এটা এক্স্যাক্ট, আর যদি এটা ইকুয়াল না হয় তখন হচ্ছে এটা ইজ নট এক্স্যাক্ট। And it can be made exact by multiplying a function uxi called integrating factor. এখন এটা এক্সাক্ট না হইলেও আমরা কিন্তু এটাকে এক্সাক্ট বানাতে পারি। কিভাবে বানাতে পারি? আমরা একটা ফাংশনকে যদি এই ইকুয়েশনে গুণ করি এবং এই ফাংশনটার নাম দিয়েছি আমরা ইউএফ এক্স কমা ওয়াই, এই ফাংশনটাকে গুণ করলে তখন হচ্ছে আমরা যে ইকুয়েশনটা পাবো এটাকে যদি আমরা আবার সেম ওয়েতে কাজ করি তখন আমরা দেখবো যে ইকুয়েশনটা এক্সাক্ট হয়েছে। এখন যে ফাংশনটা আমরা গুণ করবো সেই ফাংশনটাকে বলা হয়েছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিভাবে বের করব বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আসলে কাজ করে কিভাবে আমরা সেটা দেখব। এখানে আমরা দেখতে পাই যে যদি এটা প্লাস এন এক্স কমা ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 ইজ নট এক্সাক্ট বাট দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই যে মিউ এক্স কমা ওয়াই, পুরো ইকুয়েশনে যদি আমরা মিউ এক্স কমা ওয়াইকে গুণ করি তখন আমরা দেখছি যে এটাকে আমরা মিউ এক্স কমা ওয়াইকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলছি। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে ওয়াই ডিএক্স প্লাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া ওয়াই ডিএক্স প্লাস 2x dy ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা নর্মাল ওয়েতে দেখি, আমরা তো জানি এটা অবশ্যই এম, এটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন আমরা দেখি যে এখানে থাকে 1 আর এনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে দেখি আমরা 2 থাকে, যে 1 ইজ নট ইকুয়াল টু 2, সো সেক্ষেত্রে এটা এক্সাক্ট হচ্ছে না। তখন আমরা এক্সাক্ট না হওয়ার জন্য কি করতে পারি? সো আমরা এখানে একটা পদ্ধতি ফলো করেছি, কিন্তু প্রথমে আগে আমরা ম্যাথটা দেখে নিই। সো আমরা এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরেছি ওয়াই। যেমন যদি এখানে ওয়াই দ্বারা পুরো ইকুয়েশনটাকে আমরা গুণ করি তখন দেখছি এখানে আমরা ওয়াই স্কোয়ার পাচ্ছি আর এখানে হচ্ছে 2x ওয়াই পাচ্ছি। তো ওয়াই স্কোয়ারকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই 2y, আর এনকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন সেক্ষেত্রে পাচ্ছি 2a। সো 2a ইজ ইকুয়াল টু 2y অ্যান্ড আমরা এটা এক্সাক্ট হিসেবে প্রমাণ করতে পারছি। সো এখানে একটা শর্টকাট একটা ফর্মুলা আছে, আমরা চাইলে সেই ফর্মুলাটা দেখতে পারি। সো এখন আমরা দেখবো হাউ টু ফাইন্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখানে দুইটা ফর্মুলা দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে এমকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি অ্যান্ড এখানে যদি এনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এবং এই এন ফাংশন দ্বারা যদি এটা ভাগ করি তখন আমরা যেটা পাবো সেটাকে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তখন হচ্ছে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আবার সেম ওয়েতেই আমরা যদি আবার এনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এটাকে আগে লিখে পরে মাইনাস করে দেন হচ্ছে এম দ্বারা যদি ভাগ করি তখন হচ্ছে আমরা ওয়াই এর ফাংশন পাবো। সেক্ষেত্রে এটা হবে হচ্ছে ওয়াই এর ফাংশন আর এটা হবে হচ্ছে এক্স এর ফাংশন। এখন আমরা দেখে নিতে হবে যে কোনটা আসলে একটা ফুল অ্যান্সার আমরা কোনটার ক্ষেত্রে পাই বা একটা সলিড অ্যান্সার যেটা আমরা ইউজ করতে পারবো ম্যাথে সেটা কোনটার ক্ষেত্রে পাই, দুইটা ইউজ করে আমরা দেখে নিতে পারি। যেমন এক্সাম্পল ওয়ানের ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করে কোনো অ্যান্সার তেমন একটা পাইনি, কিন্তু এটা ইউজ করার পর আমরা তখন পাই, জানি এই যে এম এর মান হচ্ছে ওয়াই আর এন এর মান হচ্ছে 2x। তো এমকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা পাচ্ছি হচ্ছে এনকে যদি প্রথমে ডিফারেন্সিয়েট করি তখন আমরা পাচ্ছি 2 আর এমকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 1। আর হচ্ছে এখানে তো সো এখানে ফর্মুলা অনুযায়ী এম হচ্ছে ইজ ইকুয়াল টু ওয়াই, সো ইজ ইকুয়াল টু কিউ অফ ওয়াই। তো কিউ অফ ওয়াই আমরা মান পাচ্ছি 1/y এবং এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করছি তখন আমরা পাচ্ছি হচ্ছে শুধুমাত্র ওয়াই। সো এই ওয়াই এর মানটাই পরবর্তীতে আমরা মাল্টিপ্লাই করে পাচ্ছি ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 2x y dy is equal to 0, যেটা আমরা পরবর্তীতে এক্সাক্ট হিসেবে প্রুফ করতে পারি অ্যান্ড এটা আমরা চাইলে সলভও করতে পারি, ঠিক আগের ভিডিওতে যেভাবে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করেছি। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।